ওই যে সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু আমাদের হোটেল। এই হোটেলের সামনে দিয়ে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আবার চলে আসছি। এবার এসে এই রাস্তা দিয়ে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে সূর্যকুণ্ড। মানে এটা গঙ্গোত্রীতে এলে দেখবেন, বলা হয় নাকি এইখানে সূর্যের প্রথম কিরণ নাকি এখানে এসেই পড়ে। তো এটা আমাদের একদম হোটেল গেস্ট হাউস যাই বলুন, যেখানে রয়েছে রেস্ট হাউস, সেখান থেকে জাস্ট মানে কি বলবো হাঁটা পথে মিনিট 5-7 হয়তো। তো আমরা চলেছি সূর্যকুণ্ডের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম আগে আগে চলেছে, আর আমি যেহেতু ভিডিও করছি তাই পিছনে রয়েছি। তো এখানে বেশ হাওয়াও দিচ্ছে, ঠান্ডাও রয়েছে, রোদ্দুরও রয়েছে, একটা বেশ মনোরম পরিবেশ। মানে এই ঠান্ডাটা এনজয় করার মতো। কিন্তু কালকে রাতে আজকে ভোরবেলা যে ঠান্ডাটা ছিল, বিশ্বাস করুন মানে দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো ঠকঠক করে কাঁপছি না ব্যাপার স্যাপার। তো এখন যাচ্ছি, বাট ঠান্ডাটা কিন্তু ভালোই, রোদ্দুরটা ওঠার জন্য কিছুটা আর কি মনোরম হয়ে রয়েছে। কিন্তু এই রোদটা যেই মুহূর্তে এই বিকেল 5টার পরে পড়ে যাবে, তারপর কিন্তু ঠান্ডা আবার সেট করে মাইনাসে চলে যাবে। আর আরও যদি ওপরের দিকে উঠি আমরা, যেটা প্ল্যান রয়েছে, তো সেখানে তো বলতে পারেন -8-10-12 খেয়ে আসবো। তো এই একটা ফুল বেল ব্রিজ বলতে পারেন। আর এখান থেকে দেখুন কত ফ্লো জলের, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না আমার, তো আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। আর সাউন্ডটা শুনতে পাচ্ছেন, মানে হয়তো আমার কথাকেও ঢেকে দিতে পারে, এতটাই জোরে সাউন্ড এখানে। আর এই কুলকুল বেগে একদম তীব্র স্রোতে তীব্র আওয়াজে বেড়ে চলেছে আমাদের এই গঙ্গা, পবিত্র গঙ্গা। তো চলুন সূর্যকুণ্ডটা আপনাদেরকে দেখাবো। তো এদিক দিয়ে গেলে লেখা রয়েছে গৌরীকুণ্ড। তো তারপরে পাণ্ডুগুফা ওদিকে, এইখানে সূর্যকুণ্ড, পাণ্ডুগুফা একটু দূরে আছে, কিন্তু অনেক পাহাড়। আচ্ছা, এখানে আমরা পেয়ে গেছি একজনকে, উনি আমাদের অনেকটা হেল্প করলেন এবং বাংলাতেই উনি কথা বলছেন আমার সাথে। তারপরে তুমি মায়ের পূজা দিয়ে দিচ্ছ, গঙ্গা মায়ের দর্শন করে পূজা দিয়ে দিচ্ছ। এবার যাও হয়তো আবার যান, বাংলায় যান, সব জায়গায় যায়। দেখতে পাচ্ছেন বাঙালি কিন্তু কোথাও গেলে অভাব হবে না। কিন্তু উত্তরাখণ্ডের এই দুর্গম জায়গাতে এসেও কিন্তু আমরা বাঙালিকে পেয়ে গেছি। একজন বাঙালি ঋষি রয়েছেন উনি। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী, উত্তরকাশী, গুপ্তকাশী, এইগুলো আমাদের কর্ম। ওরা আপনি তো বাংলারই লোক, তাই জন্য বাংলা। আমি যে কোন দেশের লোক আমি নিজেই জানি না, তবে এইটাই জানি মুনি ঋষিদের পিতা বাচ্চা। হ্যাঁ বলি মুনি ঋষিদের পিতা বাচ্চা, আমাদের ও তুলে নিয়ে এসে দেউরা বাবা আমার গুরু, জানো কি, গণিতের আশ্রমে আমাদের নিয়ে এসে রাখছে। আমরা ছোটবেলা যে বার হয়েছি, ওই আমাদের মানে সংসারের সাথে কারো পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। সংসারের সঙ্গে যোগাযোগ অনেক ছোটবেলায় গুরু স্থান দিয়ে ছাড়া হয়ে গেছে। যখন গুরুর কাছে চলে আসি এসে গুরু তখন দিয়ে, এবার গুরু আশ্রম কাশ্মীরে দিই, বাঙালি। আর আমার ডিউটি কাশ্মীরে, কেন ওইখানে আশ্রম যে একটা সাধু ছিল তো দেওরা বাবার চেলা, ও যখন মরে গেছে তখন ওই গতিতে আমার, আবার আমি মরে গেলে আমার চেলা। আর এই যে 5 মাস আমি ঘুরি, খরচা ওরাই দেয়, আমার অসুবিধা হয় না, খাওয়ায় দাওয়ায়। আর এই কাঠ আছে, আর বড়ো বড়ো আশ্রমে গিয়ে দেখা যায় থাকার জায়গা, খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা দেয়। এই 2টা পয়সা খরচা করি, কি গাড়ি মারতে যাই না, পয়সা থাকলে হাঁটে হাঁটে যাই, যা ভগবান যেরকম চালায়। হ্যাঁ হ্যাঁ, এখন আর যাই না। 1 বছর আমি ছাড়ছি। আগে আমি তপভূমি, ওই আমাদের ওই গঙ্গাসাগরের যে দিলীপ রাজার ছেলে ভগীরথ, উনি ওইখানে তপভূমি বানাইছে, গঙ্গারে দেখেছে। হ্যাঁ, তারপর লাল বাবা, ওইখানে আমাদের একটা গুরু ভাই আছে, লাল বাবা। আর আবার তার আগে একটা আছে এইখানকার গুরু ভাই, মানে এইখানে যে গুরু ছিল সে দণ্ডস্বামী, সেই গুরু ভাই আশ্রম আছে, এই গুরু গুরু ভাইরা আছে। আপনি অনেকবার গেছেন তাহলে? হ্যাঁ, কোনো কষ্ট নাই। তোমরা গেলে তোমরা যে পাবো, মানুষ কষ্ট নাই। কমসে কম 80-65 বছরের পরে তখন ওইনে যাইতে কষ্ট। এখন তো ঠিক যাওয়া করতে, তবে কি পোশাক নিয়ে যেতে ওই রকম, তো ওই জায়গাটা ওই রকম, ওই জায়গা ওই যে পিছনে। হ্যাঁ, ওই জন্য ওটা তো গঙ্গোত্রী পাহাড়। হ্যাঁ, ওইরা পিছনে আরো ওইরকম যাইতে হবে। যদি তুমি গোমুখ যাও। হ্যাঁ, গোমুখ যাবো, আমরা কাল যাবো আর কি, কালকে যাবো। কাপড় ওইরকম মোটা মোটা পড়বো। আমার একটা জিনিস আছে না, চৌকি আর
সব ঢাকা তাহলে না। হ্যাঁ, তুমি যদি তার থেকেও আবার উপরে যাও, এইগুলা চিড়ে চিড়ে ফাটে ফাটে এইসব জায়গা ফাটে, মোট ফাটে রক্ত বেরোবে। যেতে হবে, তাও জিনিস নিয়ে যেতে হবে, নাহলে হ্যাঁ যেতে তো হবে। কষ্ট দিয়ে কি লাভ? আত্মা কষ্ট মহাপাপ। এই আত্মাটা তোমার না, আর তোমার বাপেরও না, এটা ভগবানের। এই চাইতো তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে আমি দেখবো ও বাবা ও বাবা ও বাবা 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 স্বর্গ দুয়ারে পড়ে গেছে বাবা। আমার চাইতো আমাকে 500 বছর এই পাহাড়ে রাখতে পারে ভগবান, সব পারে, ইচ্ছা। একজন বলতেছি, নারদ রে, কি নারদ, কোথায় গেছিলি? ভগবানের সঙ্গে দেখা করতে। বলে কি করে ভগবান? আরে শুইয়া একটা সুইট পুঙা দিয়ে একটা হাতি পার করে দিয়েছে, তা ওর ল্যাসটা বাজে রয়েছে, ওইটা খোঁচাইতে সাধু নাকি এটা সুইট বলতে যায় একটা উঁচি এরকম বসে রয়েছে একটা ফোটায়। এ প্রভু ভক্ত, বিরাট প্রভু ভক্ত, ভগবানের মেন দূত ভগবান। জিজ্ঞেস করতে কি না কি কোথায় গেছিলাম? বলে ভগবানের জায়গায় একটু দেখা করতে। বলে কি করে ভগবান? কি করে? ভালো মন্দ খাইয়া একটা সুই নিয়ে ওর পোঙা দেওয়া হাতিটা পার করছে, আর সুইটা বাজে লেগুটা তাও না। ও বলে হ্যাঁ হ্যাঁ, ভগবান তো কি না পারে, ভগবানের তো সবই পারে, সব পারে না এমন কি আছে? এরকম ওই জিনিস ভগবান যদি চায় 500 বছর, আমার গুরুর ওইটাই জিজ্ঞাসা করো, আমার গুরুর বয়স কত? বলবে 960 বছর, ওইটাই বলবে। আমি বললেন তুমি বলে চলো পাকলা তো ওইটাই বললে তুমি বিশ্বাস করতে যাবে। ওইটাই আরে মোবাইলে কথা বলছে, মোবাইলে মোবাইলে যদি কয় আমার দেওরা বাবার বয়স কত আছে বলেন তো, পড়াক করে দিলে গেলে তো তোমার বিশ্বাস করতে হবে। শিক্ষিত মানুষ তো আমারও না তোমারও না, ও হচ্ছে সরকার। একদম মিথ্যা কথা বলে কেস হয়ে যাবে, পরিবেশে বলতে কেস হয়ে যাবে। মাথার উপর ক্যামেরা করে ভয় নাই, তুমি যে গাঁজা খাও না কি করো সব দেখে কি দিয়া খাবার তাও কইতে পারে। আর মোদির এমন মেশিন বাইরে কালকে কি দিয়ে খাবি, আজকে তো আসো খাইতে কালকে কি খাবি, এমন মেশিন আছে। আমাকে পয়সা নেই, আমরা কি দেখবো? আমরা ওই পাহাড় দেখে জীবন করে কাটবো। একটা দুটো মিরি যেতে পারবি রে। আমরা সূর্যকুণ্ড দেখার যেখানে এসেছিলাম ওখানে দেখতে পাচ্ছেন রয়েছে ট্যুরিস্ট রেস্ট হাউস GMBN গঙ্গোত্রী। তো আপনারা গঙ্গোত্রীতে এলে এখানে থাকতেই পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে ইমেল অ্যাড্রেসও রয়েছে। আপনি চাইলে ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন রুম বুকের জন্য। আর কি কি রেট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ডিলাক্স, ফ্যামিলি সুইট, ইকোনমি, ডরমেটরি, আর কত কি GST লাগবে সব এখানে লিখে দেওয়া রয়েছে। তো চেক আউট টাইম হচ্ছে গিয়ে দুপুর 2টো, আর চেক ইন টাইম দুপুর 2টো, চেক আউট টাইম সকাল 11টা। তো আপনারা যদি যারা থাকতে চাইছেন এরকম সরকারি জায়গায় এসে খুব সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, তো আপনারা এখানে থাকতেই পারেন চাইলে। তো আমরা এখানে থাকিনি, বাড়িতে বুক করিনি, তো সেই জন্য যদি আপনারা চান থাকতে পারেন। আমরা তো এখন এক জায়গায় রয়েছি, কালকে আমরা গোমুখের পথে বেরিয়ে যাব। যদি আমরা পরে এসে থাকার সুযোগ পাই একবার থেকে দেখব, কারণ GMBN মানে হচ্ছে গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম ফুল ফর্ম। আর এদের এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। একটু কস্টলি হয় রেস্টুরেন্টগুলো, রুমগুলোও কস্টলি হয়, বাট পরিষেবা খুব সুন্দর হয়, থাকার সব রকম ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। তো আমরা কথা বলছি, যদি থাকে তো আমরা এসে থাকতে পারি। তো বাকিটা যদি থাকি তাহলে তখন রুমের ভিডিও আপনাদের করে দেখাবো। তো এই যে দেখলেন GMBNটা দেখালাম আপনাদেরকে, এই ভেতর দিকে GMBN এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার আপনার সূর্যকুণ্ডের দিকে। যে দেখুন ম্যাডাম যাচ্ছে, অনেক লোকই দেখতে এসছে। তো আমরা এবার সূর্যকুণ্ডের দিকে যাচ্ছি। তো চলুন গিয়ে দেখি কি দেখা যায় ওখান থেকে। তো এদিকেও কিন্তু কিছু থাকার ব্যবস্থাপনা রয়েছে, তো আসুন আমরা দেখি। এই যে দেখুন এখানে মার্ক করে দিয়েছে একদম, এটাই সূর্যকুণ্ড। তো ওই যে দেখুন খুব জল, মানে কি বলবো আপনাদেরকে, জলটা যাচ্ছে, ভয়ঙ্কর প্রবাহ আর ভয়ঙ্কর শব্দ আর তীব্র গর্জন করতে করতে গঙ্গা এই কুণ্ডের মধ্যে নামছে। দেখুন জিনিসটাকে বলা হচ্ছে। আর এখানকার পাথরের মানে আমি অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো পাথরটা মানে ক্ষয়ে
সূর্যের তাপে যাই হোক না কেন, এটা একটা অদ্ভুত রং নিয়েছে। পাহাড়ের গাটা একটা অদ্ভুত রং নিয়েছে। পাশের পাহাড়গুলো দেখুন, তার একটা রং রুক্ষ সূক্ষ্ম, আর এই জল পড়ে পড়ে তার ওপরে এই পাথরের একটা অদ্ভুত টাইপের রং নিয়েছে। আর আমরা ঠিক ওই পারের ওই ঘরগুলোতেই রয়েছি কোনো একটাতে, ঠিক আছে, বুঝতে পারছেন তো? মানে একদম মানে হয়তো ডাইরেক্ট দেখা যাবে না আমাদের। ওই যে দেখুন, ওই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, জামা কাপড় মেলা যে সবুজ, এই সামনে একটা সিঁড়ি নেমে গেছে, এই বিল্ডিংটাতেই আমরা রয়েছি, ঠিক আছে। মানে ঘর থেকে এই জলের আওয়াজটা খুব জোরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে মানে বারবার যেন মধ্যে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, আর দেখার মতো। আর বলা হয় যে সূর্য উঠে নাকি এই কুণ্ডে সবার আগে পড়ে, তাই এটার নাম নাকি সূর্যকুণ্ড। আর জলটা দেখুন কতটা উঁচু থেকে পড়ছে, আসছেও কতটা ঝড়ের বেগে, আর পড়ছেও কতটা ঝড়ের বেগে। দেখুন এত মানে ওখানে গিয়ে কেউ দাঁড়াতেও পারবে না। যদি মনে করো ওখানে স্নান করার চেষ্টা করবে, পারবে না। এই জলে কারো পক্ষে এখানে স্নান করা অসম্ভব ব্যাপার, মানে অসম্ভব সুন্দর। মানে এগুলো প্রকৃতির নিজস্ব তৈরি, এখানে কিন্তু কোনো মানুষের কোনো হাত নেই, কোনো প্রযুক্তির ব্যবহার নেই, কোনো কিছু নেই, পুরোটাই প্রাকৃতিক, কোনো কৃত্রিমের কোনো জায়গাই নেই। তো এটা দেখার জন্যই আসে মানুষ এখানে। তো এইটা একটা স্পট সাইট সিনের মধ্যে পড়ে, মানে এখানে সাইট সিন আপনি হেঁটেই করতে পারবেন, কোনো গাইডও লাগবে না, কোনো গাড়িও লাগবে না, একা একাই চলে যাবেন। অ্যারো মার্ক করা রয়েছে, আপনি দেখেই চলে যেতে পারবেন। তো প্রথমে একটা সাইট সিন আমরা করে নিলাম। আর এই যে দেখুন জলটা পড়ছে, তার পাশে দেখুন কতগুলো ছোটো ছোটো গহ্বর বা গর্ত হয়ে রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে, বাট ওইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাল লাল জল জমে রয়েছে। মানে এটা কি পাথর থেকে গলে হচ্ছে না কোনোভাবে সৃষ্টি, সব তো দেখুন আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমরা এখানকার অধিবাসীও নই যে আমরা সব জানি। বাট দেখতে পাশে একটা পুরো পাথরে কাদা গোলা জল পড়ছে এই ঝড়ের বেগে, এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানের জলটা আবার আলাদা, জলটা ওখানে গেলই কী করে, কীভাবে কি হলো সেটা জানা নেই। আর এই গর্তগুলো কিন্তু কীভাবে হয়েছে, প্রাকৃতিকভাবেই হয়েছে, কোনো কৃত্রিমের জায়গা নেই। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই মনোরম পরিবেশে এসে আপনার এখানে দেখুন বসার জায়গা রয়েছে, আপনারা এসে কিছুটা সময় এখানে স্পেন্ড করতেই পারেন, বসতে পারেন। আর একটাই বক্তব্য, এসে এখানে এই জায়গাটাকে প্লাস্টিক দিয়ে নোংরা করবেন না। এই দেখতে পাচ্ছি কিছু লোক এখানে এসে চিপস খেয়ে, যে চকলেট খেয়ে, তারপর র্যাপার, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে গেছে, এগুলো করবেন না। আপনার পয়সা দিয়ে আপনি খেতেই পারেন, বাট প্রকৃতিকে নষ্ট করার কোনো রকম অধিকার আপনার নেই, তো এগুলো করবেন না। ভিডিও দেখুন, ভিডিও দেখে আসুন, প্রকৃতিকে নষ্ট করতে নয়, প্রকৃতিকে উপভোগ করতে। এই যে জিএমবিএনের সামনে দিয়ে চলে এলাম। ওদিকে যখন আমরা ডান দিকে গেছিলাম তখন আমরা দেখেছিলাম সূর্যকুণ্ড, আর এদিকে চলে আছে গৌরীকুণ্ড। তো ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আসার পর এই মন্দিরটা পড়লো এখানে। এখানে একটা দুর্গা মাতার মন্দির রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, এই দেখতে পাচ্ছেন ম্যাডাম সামনে রয়েছে। ওখানে আদি শঙ্করাচার্যের মূর্তিও রাখা রয়েছে, মন্দিরটা খুব ভালো। তো এর আশেপাশে এখানে যারা থাকেন এই মন্দির কর্তৃপক্ষের তারা সব রয়েছেন। আর এখন এখানে অ্যারো মেরে রাখা রয়েছে গৌরীকুণ্ড। তো এই দিকটা যদি যাই হয়তো গৌরীকুণ্ডটা দেখা যাবে। তো চলুন গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি, গিয়ে দেখছি কি এখানে কিছু এখন গাছ রোপণ করা হচ্ছে, যেটা খুব দরকার। তো এই দিকটায় গেলে কি দেখা যায় দেখি, চলুন। এই যে এখান থেকে এই জায়গাটাকে বলা হচ্ছে গৌরীকুণ্ড। ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই ছোটো স্ক্রিনের মাধ্যমে আপনাদের ছোটো স্ক্রিনে দেখাচ্ছি। এই জায়গাটাও দেখুন, জলটা এসে তার প্রবল গতিতে গিয়ে এখানে এসে পড়ছে, আর এখান থেকেও এসে দেখুন জলটা চলে যাচ্ছে। তো এখানটা দেখুন বিভিন্ন রকমের শেপ নিয়েছে এই জায়গাটা। তো সেই জন্যই হয়তো বোধ হয় এটা মায়ের কোনো মূর্তি রূপ নিয়েছে, তাই হয়তো বলছি জায়গাটা গৌরীকুণ্ড, বা হয়তো এখানে মাতা কোনোরকমভাবে চান করেছিলেন তাই। তো দেখুন জায়গাটার পাথরের এই খাদগুলো দেখুন কি সুন্দর সুন্দর দেখতে, মানে যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছে এবারে। আর নিচে এই জলের পড়ার গতিটা দেখুন, কীভাবে জল পড়ে প্রবাহিত হচ্ছে, মানে অসম্ভব সুন্দর। গঙ্গাকে দেখতে হলে শুধু হরিদ্বার ঋষিকেশ গেলেই হবে না, আপনাকে গঙ্গোত্রীতেই আসতে হবে। আর জম্মুকে যেতে পারেন তাহলে কোনো কথাই নেই, তাহলে আপনি তার অন্যরকম রূপ দেখতে পাবেন। এখানটা আপনার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কী পরিমাণ জলরাশি এখানে এসে পড়ছে, আর আওয়াজ মানে এই আওয়াজ অন্য লেভেলের আওয়াজ। তো চাইলে আপনারা আসবেন এই জায়গাগুলো, গঙ্গোত্রী এলে অবশ্যই ঘুরতে আসবেন, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন। আর বারবারও বলছি, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে সবাই নোংরা করে গেছে, এগুলো করবেন না। প্লাস্টিক, জলের বোতল এগুলো একদম এসে ফেলবেন না এখানে। পাহাড়টাকে নোংরা করবেন না, পরিবেশ নোংরা করবেন না। আসুন, ঘুরুন, ভালোভাবে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন,
ডাস্টবিনে ফেলুন, বাইরে ফেলে এগুলোকে নোংরা করবেন, বারবার বলছি।